দুনিয়ায় যারা ইসলাম মোতাবেক চলবে, নবীর তরিকায় চলবে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হবে জান্নাতের অধিবাসী। সুবহান। শুধু তাই নয়, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল চিরস্থায়ীভাবে বসবাস করবে। সুতরাং দুনিয়ার এই ক্ষণিকের জীবন, দুনিয়ার এই ক্ষণিকের সময়, দুনিয়ার এই 10 বছর, 5 বছর, 30 বছরের সময়, 50 বছরের সময়, 60 বছরের সময়, এই নাস্তিক মুরতাদ তাগুত দুনিয়ার ফায়সা কাজের সাথে জড়িত না হয়ে মুসলিম যুবক তাওহীদের প্রতি আসো, কোরআন এবং সুন্নাহর প্রতি আসো, উলামায়ে কিরামের সাথে আসো, তাহলে তোমার পরবর্তী জীবন তুমি উলাইকা আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী হয়ে যাবে। ভাইরা আমার, এই আমলে সালেহ করার সময় সামনে আসছে। এটা কোন মাস? শাবান মাস। এর পরবর্তী কোন মাস? রমাদান মাস। রমাদান মাস এমন একটা মাস, রমাদান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পৃথিবীর বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। এই রমাদান মাসে নেক আমল করবেন, সালেহ কাজ করবেন, দ্বীনের কাজ করবেন। রমাদান মাসে পবিত্র সিয়াম পালন করবেন। রমাদান মাসে আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম কি ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, ঈমানওয়ালারা, শোনো, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেইভাবে তোমার পূর্বের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি পরিষ্কার, দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি হতে পারো। তাহলে নিঃসন্দেহে রমাদান মাসের সিয়াম পালন করা আমলে সালেহ হয় কি? আপনি কেন আমলে সালেহ করবেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তার সাথে 3টা জিনিস যায়। ফায়ারজিউ উসনানি, 2টা জিনিস ফিরে চলে আসে। 3টা জিনিস কি? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। একটা হলো আহলুহু, তার পরিবার, তার আত্মীয় স্বজন, সন্তানাদি কবর পর্যন্ত যায়। ওয়া মালুহু, তার সম্পদ তার কবর পর্যন্ত যায়। ওয়া আমালুহু, তার আমলটাও কবর পর্যন্ত যায়। আল্লাহর নবী বলছেন, ফায়ারজি উসনানি, 2টা জিনিস ফিরে চলে আসে। একটা হলো আহলুহু, তার পরিবার ফিরে আসে। ওয়া মালুহু, তার সম্পদ ফিরে আসে। আর একটা জিনিস থেকে যায়, সেটা হলো ওয়ায়াবকা আমালুহু, তার আমলটা থেকে যায়। আমলে সালেহ করবেন না মানে কবর পর্যন্ত আপনার সন্তান যাবে, আপনার ভাই যাবে, আপনার চাচা যাবে, আপনার প্রতিবেশীরা যাবে, কবর পর্যন্ত আপনার সম্পদ যাবে। সম্পদ যাবে মানে কি 50,000 টাকা দিয়ে দিবে কেউ? তা নয়। তার মানে হলো আপনি যেটা ইনকাম করেছেন সেখান থেকে কবর খুঁড়তে যে সম্পদগুলো লেগেছিল, দা লেগেছিল, খন্তা লেগেছিল, শাবল লেগেছিল, দড়ি লেগেছিল, এগুলো কবর পর্যন্ত যাবে। ফায়ারজি উসনানি, আর ফিরে চলে আসবে। কবর পর্যন্ত পরিবার যাবে, কবর পর্যন্ত অর্থ সম্পদ যাবে, কিন্তু ফিরে চলে আসবে ওয়ায়াবকা আমালুহু, একটা জিনিস থেকে যাবে। সেটি কি? আমল। আমল যদি ভালো হয়, আমল যদি নেক হয়, আমল যদি সৎ হয়, তো নসিব আপনার ভালো হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন,
আমল যদি খারাপ হয়ে যায়, আমল যদি বদ হয়ে যায়, কবরের মাটি দুই পাশ থেকে চাপ দিয়ে দিবে। এই ডান পাশের মাটি, ডান পাশের হাড়গুলো ভেঙে চৌচির হয়ে যাবে, বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড় ভেঙে চৌচির হয়ে যাবে। ও মুসলমান মা বোনেরা, ভাইয়েরা আমার, একটাবার চিন্তা করেন, কেন আপনি আমলে সলে করবেন? কবরে যদি আপনার আমলে সলে না হয়, কবরে যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রব কি ছিল? মান দীনুকা, তোমার দিন কি ছিল? ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? যদি আমলটা সলে না হয়, তাহলে আপনার পক্ষে জবাব দেওয়া সম্ভব হবে না। আর যদি আমলে সলে হয়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, বের হও, বের হও, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ঘোষণা দিবেন, মালাকুল মউত বলবে, ওয়াইজা মালাকুল মউত উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যখন মালাকুল মউত নিজের আত্মাটাকে, রূহটাকে যখন নিয়ে চলে যাবে, তখন বলবে, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। তোমার ইবাদত অনুযায়ী, তোমার আমল অনুযায়ী, তোমার ঈমান অনুযায়ী, তোমার আমলে সালেহ অনুযায়ী তুমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমলে সালেহ করবেন না মানে, আল্লাহ পাকের নবী বলতেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ দেখেন না, ইলা সুওয়ারিকুম, কারো চেহারা সুরত, কারো সৌন্দর্য দেখেন না, কে কারো, কে ফর্সা, কে লম্বা, কে খাটো, কে বেটে, কে চিকন, কে মোটা, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ কি দেখেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ কারো চেহারা দেখেন না, আল্লাহ কারো সম্পদ দেখেন না, কার কয় কোটি টাকা আছে, কে কত কোটি টাকার মালিক, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ কি দেখেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ নিঃসন্দেহে ওটা দেখেন যে কলবে, তার কলবটা কেমন আছে, তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে, তার অন্তরের মধ্যে ঈমান আছে কিনা, আমলে সালেহ আছে কিনা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। আর দেখেন তার আমল আছে কিনা, নেক আমল, সালেহ আমল আছে কিনা। সুতরাং আপনি মনে করছেন এই হারুপুর এলাকার সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তি আপনি, সবচাইতে সুদর্শন ব্যক্তি আপনি, আপনাকে আল্লাহ ছেড়ে দিবে না, 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 আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ মানুষের চেহারার দিকে তাকান না, আল্লাহ মানুষের রূপ, চেহারা, সৌন্দর্যের দিকে তাকান না, আল্লাহ মানুষের সম্পদের দিকে তাকান না, কার কয়তলা বাড়ি, কার 5 তলা, কার 10 তলা, কার কুড়ে ঘর, এটার দিকে আল্লাহ তাকান না। আল্লাহ তাকান তার অন্তরের দিকে, অন্তর সাফ আছে কিনা, অন্তরে ঈমান আছে কিনা, অন্তরে তাওহীদ আছে কিনা, অন্তরে আল্লাহর প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি মহব্বত, ভালোবাসা আছে কিনা। আল্লাহ তাকান আমলের দিকে, তার আমলটা বিশুদ্ধ কিনা, তার আমলটা সহিহ কিনা, তার আমলটা ইসলামী শরিয়া মোতাবেক কিনা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান। সুতরাং মনে করবেন না 50 বিঘা জমির মালিক এটা আপনার সফলতা, মনে করবেন না 50 তলা বিল্ডিং এর মালিক এটা আপনার সফলতা। আপনার সফলতা হলো যদি আপনি কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আল্লাহর কাছে হিসাব ছাড়াই বেঁচে যান, সেটাই হলো আপনার সফলতা।
আল্লাহ পাক রব্বুল আলামিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, নিশ্চয়ই আমি মওত এবং হায়াত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দার মধ্যে সবচাইতে কে বেশি বিশুদ্ধ সহিহ নেক আমল করতে পারে। কোন আমল বলেন তো? কোন আমল? নেক আমল। কোন আমল? নেক আমল। আল্লাহ বলছেন আহসানু আমালা, আকসারু আমালা নয়। আকসারু আমালা বুঝেন? আকসারু আমালা মানে বেশি আমল, আর আহসানু আমালা মানে উত্তম আমল। বেশি আমল বুঝেন? আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে জিকির করে, জিকির করে দয়াল মুর্শিদ তোহর লাইগা আমার অঙ্গ করে, কি করে না? আরেক শ্রেণীর লোক জিকির করে, জিকির করতে করতে একদম স্টেজে উঠে গেছে, উঠে বলছে যে কোথায় খোদা? আরে খোদা তো স্টেজে বসে আছে। নাউজুবিল্লাহ বললেন না? এটা হলো অতিরিক্ত জিকির, বেশি জিকির। আল্লাহ নবী বলছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এটা বাদ। এক শ্রেণীর লোক লিখেছে আল্লাহ কি রে বাবা রে, আল্লাহর নবী জিকির শেখাচ্ছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর হুজুর কি নিচে কি করছে, কি করছে না? এটা হলো আকসারু আমাল, মানে বেশি আমল। পণ্ডিতগিরি। সহিহ বুখারী 1147 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবীর রাতের ইবাদতটা কেমন ছিল, অর্থাৎ আল্লাহর নবী রাতে কিয়ামুল লাইল কত রাকাত করত। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন 2 করে 4 রাকাত, অতঃপর 2 করে 4 রাকাত, অতঃপর তিনি ভিতরে সালাত আদায় করতেন। এটা সহিহ বুখারীর হাদিস। কিসের হাদিস? সহিহ বুখারী 1147 নম্বর হাদিস। তো আল্লাহর নবীর সবচাইতে কাছের মানুষকে তার স্ত্রীরা নয় কি? তো তার স্ত্রী বলছেন যে আল্লাহর নবী 8 রাকাত পড়তেন, তবে তার সৌন্দর্য এবং তার ধীরস্থিরতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না, তার এত সুন্দর ধীরস্থির ভাবে সালাত আদায় করে। আর আমরা কিভাবে করি? আল্লাহু আকবার, আল্লাহ আমিন, ঠিক কি না বলেন? হুজুর শুরু করছে আল্লাহু আকবার বলে, সূরা ফাতিহাটা কোনমতে বুঝে গেছে, এরপর শুরু করছে আলিফ লাম মিম যালিকা কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আসসালামু আলাইকুম মানে শুরুটা বোঝা যায় আর শেষেরটা বোঝা যায়, মাঝখানে হুজুর কি বলে বোঝা যায় না। এটা হলো আকসারু আমালা, মানে বেশি আমল, বাড়াবাড়ি আমল। নবী বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ভালো করে শুনেন, যদি হাদিসটা না থাকে আমাকে ডেকে নিয়ে আসবেন, আমি পরিচিত মানুষ। সহিহ বুখারী 1147 নম্বর হাদিস। মা আয়েশা বলছেন যে আল্লাহর নবী 2 করে 4 রাকাত, অতঃপর 2 করে 4 রাকাত, তাহলে 4 কত হয়? 8 রাকাত। অতঃপর তিনি বিতর আদায় করতেন। তো আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহর নবীর স্ত্রীরা বেশি জানে না প্রতিবেশীরা বেশি জানে? কিন্তু আমাদের সমাজে কি চলে? আকসারু আমালা হলো কিয়ামুল লাইল 8 রাকাত পড়তে হবে, তারাবির সালাত 8 রাকাত পড়তে হবে। এটা কিয়ামুল লাইল, নবীর হাদিস, বুখারীর হাদিস, মা আয়েশার বর্ণনা। কিন্তু আমাদের সমাজে আহসানু আমালাটাকে বাদ দিয়েছে, খালি বেশি 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 বাড়াবাড়ি করছে।
বলেন আহসান আমাল কোন জিনিস? আল্লাহর নবীর প্রতি দরুদ পড়া নিঃসন্দেহে আহসান আমাল। আল্লাহর নবী বলছেন জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়ো। যে ব্যক্তি একবার দরুদ পড়ে তার 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়, 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, 10টা নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। বেশি বেশি দরুদ পড়ো জুমার দিনে, যত পারো তত বেশি পড়ো। জুমার দিন হলো দরুদ পড়ার দিন। জুমার দিন কি দিন? দরুদ পড়ার দিন। না জুমার দিন হলো দাড়ি চাচার দিন। হ্যাঁ, জুমার দিন হলো চুল ছাটার দিন। জুমার দিন হলো গোটা সপ্তাহ ব্যস্ত চাকরি বাকরি, আজকে একটু জুমার দিন ফিরে পেয়েছি, তো কি করবো, আজকে জমিটা মারতে হবে। জুমার দিন হলো দরুদ পড়ার দিন। অথচ জুমার দিনকে আমরা বানিয়েছি দাড়ি চাচার দিন। জুমার দিনকে আমরা বানিয়েছি বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার দিন। জুমার দিন আমরা বানিয়েছি হাইটেক পার্কে ঘুরতে যাওয়ার দিন। জুমার দিন হলো দরুদ পড়ার দিন। কথা আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী বলছেন সেই দিনে এক শ্রেণীর ফেরেশতা বরাদ্দ করে থাকে, এই জুমার দিনে ঘুরে ঘুরে বেড়ায়, আমার উম্মতদের মধ্যে কোন উম্মতটা দরুদ পাঠ করে। যে ব্যক্তি দরুদ পাঠ করে এর দরুদটা মদিনাতুল মুনাওয়ারায় এক শ্রেণীর ফেরেশতা আছে, তারা পৌঁছিয়ে দেয়। আল্লাহ নবী বলছেন আহসানু আমালা কাকে বলে? উত্তম আমল শিখে নেন। দরুদ হলো সবচাইতে উত্তম আমল। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আজানের পরে দরুদ পাঠ করে, আল্লাহর নবী বলছেন আজানের পরে দরুদ পাঠ করলে ওকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। দরুদ কখন পাঠ করতে হবে? আজানের পরে। আগে দরুদ, তারপরে দোয়া। কিন্তু আমাদের সমাজে আল্লাহর নবী বললেন আজানের পরে দরুদ পাঠ করার কথা, কিন্তু আমাদের সমাজে দেখা যায় ফজরের আজানের আগেই দরুদ পাঠ করা হয়। আজান দিবে, আজানের শুরু কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আজানের শুরু। কিন্তু দেখা যায় এই হাবিবপুর এলাকাতেও আমি মাঝে মাঝে দেখেছি আজান শুরু হয় কিভাবে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা কি দরুদ কি না? তো আল্লাহর নবী বলছেন আজানের পরে, আর আপনি করছেন আজানের আগে। আপনি আশিকে রাসূল, আপনি আশিকে শয়তান ছাড়া আর কিছুই না। আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? ওনার কাছে গিয়ে একজন যুবক বলছে যে আব্দুল কাদের জিলানী, আপনি তো বড় বুজুর্গ মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, তো আপনি একটু দোয়া করেন তো যেন আল্লাহ আমাকে বাচ্চা কাচ্চা দেয়। আব্দুল কাদের জিলানী বলছে ঠিক আছে বেটা, যাও দোয়া করছি, অপেক্ষা করো, ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা হবে। 2 বছর 3 বছর যায়, বাচ্চা কাচ্চা নেই। এইবার আব্দুল কাদের জিলানীকে পেয়ে গেছে, এত বড় বুজুর্গ আপনি বললেন বাচ্চা কাচ্চা হবে, কই বাচ্চা কাচ্চা তো পাইলাম না। এবার আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করছে, বৎস ও আমার বেটা রে, তুমি কি বিবাহ করেছো? এবার এই ছেলে বলছে না হুজুর, আমি বিয়ে করি না। বলেন বিয়ে ছাড়া যদি কেউ বাচ্চা আশা করে, এটা বোকামি কিনা, মূর্খতা কিনা, বেয়াদবি কিনা? তো আল্লাহর নবী বলছেন আজানের পরে দরুদ পাঠ করো। আর আপনি অতি পণ্ডিতগিরি করে আজানের আগে পাঠ করছেন। আল্লাহর নবী পড়ে বলছেন আপনি আগে করছেন। তাহলে বলেন আপনি নবীর তরিকা মানবেন না, নবীর কথা মানবেন না, আর আপনি বলবেন আশিকে রাসূল। তাহলে ভুল হবে কি হবে না? আবার এক শ্রেণীর লোক আছে, আল্লাহ কি এমনি কোরআনে বলছেন আমিরাতুন নাসিবা, মানুষ আমল করবে কিন্তু তাসলা নারান হামিয়া,
এই আমল করার পরেও আল্লাহ তাকে জান্নাতে দিবে না, বরং জাহান্নামে দিবে। দরুদ পড়া ভালো কাজ কি খারাপ কাজ? ভালো কাজ। তো দরুদ, এক লোক বলছে যে হুজুর আপনি কি দেখেছেন এরকম আপনারা যে চেয়ার ফাঁকা রেখে এবার দাঁড়িয়ে যায় বলছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, নবীজির মাতা আমিনা নবীজি আছেন মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। পড়তে পড়তে দরুদ পড়তে পড়তে দাঁড়িয়ে গেছে। দেখেছেন এরকম লোক? এরকম লোক আছে। আচ্ছা, দরুদ পড়া ভালো কাজ কি খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। তো এক লোক আমাকে বলছে যে নবীর শানে বসে দরুদ পড়লে বেয়াদবি হবে, দাঁড়িয়ে পড়তে হবে, নাহলে বেয়াদবি হবে। আমি বলছি হুজুর আপনি যখন তাশাহুদ পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এটা পড়ার পরে আপনি কি পড়েন? দরুদ পড়েন কি পড়েন না? তো পড়ে তো তখন দাঁড়ান না যে কি দরুদ পড়ে না? যারা বলতেছে যে নবীর শানে বসে দরুদ পড়লে বেয়াদবি হবে, তো ওরা আত্তাহিয়াতু পড়ার পরে কি পড়ে রে ভাই? ওরা কি ওর হুজুরের বাপের মাথা পড়ে নাকি? নবীর শানে তো দরুদ পড়ে, তখন দাঁড়ান না কেন? ভাইরা আমার মনে রাখবেন, এই জন্য বেদাতি আমল ছাড়তে হবে, সুন্নতি আমল করতে হবে। সুন্নতি আমল হলো দাঁড়িয়েও দরুদ পড়া যাবে, বসেও দরুদ পড়া যাবে। এখন আমি যদি দাঁড়িয়ে বক্তব্য দেই, নবীর নাম পড়ি, দাঁড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো কি বলবো না? আপনারা বসে আছেন, শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কি বলবেন না? তার মানে কি? উসুল বুঝে না, নিয়ম বুঝে না, তাওহীদ বুঝে না, সুন্নাহ বুঝে না। যার কারণে আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ও মানুষ শুনে রাখো, আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু এই আমল তাকে বাঁচাতে পারবে না। এই জন্য আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? আমলে সালেহ হলো তাওহীদ অনুযায়ী চলা, সুন্নাত অনুযায়ী চলা, সুন্নতের বাইরে না চলা। এটা হলো সবচেয়ে ভালো আমল। শিরিক না করা ভালো আমল, তাওহীদের পথে থাকা ভালো আমল, নিঃসন্দেহে এটা ভালো আমল। তাওহীদ বুঝেন? তাওহীদ, তাওহীদ মানে হলো আল্লাহর একত্ববাদ, একত্ববাদের ঘোষণা দেওয়া, তাওহীদের ঘোষণা দেওয়া, তাওহীদ ভিত্তিক জীবন যাপন করা। এটা অনেকেই বুঝে না। তাওহীদ মানে হলো এই মস্তকটা পৃথিবীর একমাত্র আল্লাহর কাছে নত করতে হবে, পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। তাওহীদ মানে হলো সর্বক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, রুবুবিয়্যাতের ক্ষেত্রে, আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাকের ঘোষণা তাওহীদের একত্ববাদ হিসেবে মেনে নেওয়া, এটা হলো তাওহীদ। আচ্ছা বলেন, ছেলে দিতে পারে কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর নাম নিতে কি শরম লাগে? আরে গাঁজাখোর নেতার তো স্লোগান 15 বছর 70 বছর দিলেন না? তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, দেন নাই? তাহলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? তাহলে এবার আপনি যে মাজারে যে বলছেন বাবারে, ও বাবা বাছাদন, বাবা মানিক পীর, তোমাকে দিব আমি এক পাতিল ক্ষীর, একটা সন্তান না। তাহলে সন্তান দেওয়ার মালিক কে?
তাহলে আপনি যে ওখানে সন্তান চাইলেন, তাহলে কি সেরে ভালো কি হলো না? বক্তাইছে তাহলে সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু আপনি ওই পীর সাহেবের কাছে গিয়ে বলছেন যে পীর সাহেব আমাকে একটা সন্তান দেন। আচ্ছা বলেন, আপনারা কি বলেন, কুকুর না কুত্তা? কি বলেন? হ্যাঁ, কুত্তে। হ্যাঁ, আপনারা তো নামে ব্যঙ্গ করেন, আপনারা আবার একটা সমস্যা। হ্যাঁ, নাম যদি হয় শাহিন তো বলে শাহিনে। হ্যাঁ হ্যাঁ, জব্বার নাম হলে জব্বারে, এটা কিন্তু বলা ঠিক হবে না, শুদ্ধভাবে বলতে হবে। তো কুকুর কয়টা বাচ্চা দেয়? 5টা, 7টা, 4টা। বলেন কয়দিন মজা লেগেছে? গেছে? তোর বাচ্চা দেয়, আল্লাহ তো আপনার দিবে না? জান কেন? মানে আপনি তাওহীদ বুঝেন না। আমাদের দিনাজপুর অঞ্চলে আছে, সন্তানের যখন দাঁত উঠে যায়, দাঁতটা তখন সন্তানটা মা এবার দাদি মা বলে, যা বেটা এই দাঁতটা নিয়ে ইঁদুরের গর্তে দাও। দে বলে, ইঁদুর রে ইঁদুর, তোমার দাঁত আমার দাও, আমার দাঁত তুমি না। এদিক বলে কাঁঠাল গাছে কাঁঠাল হয় না, শিম গাছে শিম হয় না, সিরা স্যান্ডেল পুরা বারণ ঝুলিয়ে দেয়, দেয় কি দেয় না? কি বলেন দেওয়ার মালিক কে? কালকে বলেন কে? কিন্তু আপনি একটা বুড়া বারণ ঝুলিয়ে দিয়েছেন। এটাই হলো বদামল। আমলে সালে সবচেয়ে বড় সালে আমল হলো আল্লাহর সাথে শিরক না করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা। যাক, আর বেশি কিছু বলছি না। সামনে আছে কোন মাস? রমাদান। কোন মাস? রমাদান মাসের কয়েকটা আমলের কথা বলি। 1 নম্বর, রমাদান মাসের আমল হলো আমরা অবশ্যই পূর্ণাঙ্গ 1 মাস সিয়াম পালন করব। এটা সবচেয়ে বিশুদ্ধ ভালো আমলে সালেহ। আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় 1 মাস সিয়াম পালন করবে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবে। 2 নম্বর হলো কিয়ামুল লাইল আদায় করবেন 1 মাস, তাহলে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। 3 নম্বর হলো লাইলাতুল কদরের রাত্রিগুলো আপনি জাগরণ করবেন, সহিহ হাদিস মোতাবেক পালন করার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ পাক আপনার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। রমাদান মাসের আমল হলো আপনি সাহারি খাবেন যথাসময়ে এবং আপনি যথাসময়ে ইফতার করবেন। সুতরাং এটা একটা উত্তম আমল। রমাদান মাসে আপনার ইফতারের প্লেটে আঙ্গুর, কমলা, বেদনা, খেজুর 1000 রকম আছে। আপনার প্রতিবেশী পান্তা দিয়ে ইফতার করে, আপনি নিজে সুন্দর ইফতার করবেন, আপনার প্রতিবেশীকেও উত্তম সুন্দর ইফতারের ব্যবস্থা করে দিবেন। নিঃসন্দেহে এটা ভালো আমল। আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমরা সামনের দিনে তাওহীদমুখী হব, সমাজকে তাওহীদপন্থী করব, কোরআন হাদিসের শিক্ষা চালু করব, নিজেদের মধ্যে কন্দল বাদ দেন, ভাইয়ে ভাইয়ে মারামারি বাদ দেন, ভাই আওয়ামী লীগ করে বেটা বিএনপি করে, এটা নিয়ে মসজিদে রাজনীতি করেন না। জোরহাট করে বলছি, দোহাই লাগে, এইটা নিয়ে কেউ রাজনীতি করেন না। মসজিদে আওয়ামী লীগের লোক চাঁদা দিবে, বিএনপির লোক দিবে, জামাতের লোক দিবে, জাসদের লোক দিবে। মসজিদ চালানোর সময় আপনি এক ব্যক্তিগত রাগ মসজিদে ঝাড়বেন না, গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ কিয়ামতের মাঠে যদি অভিশাপ দেয় কি হতে পারে? প্রতিষ্ঠানটা চালু করার চেষ্টা করেন, বিনীত অনুরোধ করছি, নইলে কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহর কাছে জবাব দেওয়া খুব কঠিন হয়ে যাবে। এটা আপনাদের প্রতি অনুরোধ। আর যুবক ভাইদের প্রতি অনুরোধ, সামনে যে 14 ফেব্রুয়ারি, এটা আমরা বিশ্ব বেহায়া দিবসকে বর্জন করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক সম্মেলন, সালাফিদের সর্ববৃহৎ ইসলামিক
সম্মেলন আপনার বাড়ির দুয়ারে। বলেন তো বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। আর আহলে হাদিসের রাজধানী রাজশাহী, নওগাঁ। সুতরাং বাংলাদেশের সর্ববৃহৎ সম্মেলন আহলুল হাদিসদের, সালাফিদের এই তাবলীগে ইজতেমা আগামী 13-14 ইনশাআল্লাহ রাজশাহীবাসী সহ পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহর কাছে বিনীত অনুরোধ থাকলো সেই তাবলীগে ইজতেমাকে সফল করার জন্য আগামী 13-14 ফেব্রুয়ারি মুহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তিনার সভাপতিত্বে দেশ বরেণ্য উলামায়ে কেরাম সেখানে অংশগ্রহণ করবেন। পাকিস্তান থেকে ইহসান ইলাহি জহির তিনারও অংশগ্রহণ, ওনার সন্তানের বা তার ভাগিনার অংশগ্রহণ করার কথা আছে। আপনারা রাজশাহীর লোক সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, নেক আমল, দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলের উপর খাস রহমত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। এ বলে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।